নমস্কার। আজকে বড় আনন্দের দিন, কারণ আজকে আপনাদের সামনে আনতে পারছি ঠাকুরবাড়ির রান্না নিয়ে আরও একটি পর্ব। এ কথা আপনাদের আগেও বলেছি যে কবিগুরু নিজে এবং তার পরিবারের অনেকেই রান্না নিয়ে খুব পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করতেন। আজকের যে রান্নাটি খুব সম্ভবত সেই পরীক্ষা নিরীক্ষার ফসল। এই রান্নাটিতে ব্যবহৃত হয় বাঙালির অতি প্রিয় এক মাছ, ট্যাংরা মাছ, এবং তার সাথে অত্যন্ত প্রিয় উপকরণ পোস্ত। কিন্তু এখানেই শেষ নয়, এখানে আসে দক্ষিণের প্রভাব, আছে কারি পাতা এবং তার সাথে মাছের রসুন। এই সব মিলেমিশে তৈরি হয় এক অতি সুন্দর পদ, যেখানে রান্নাটি সহজ থাকে অথচ খেতে স্বর্গীয়। ঠাকুরবাড়ির রান্না তো, আজকে করব ঠাকুরবাড়ির ট্যাংরা পোস্ত। চলুন শিখি। আজকের রান্নার শুরুতে সেরে নিতে হবে দুটি কাজ। প্রথমত, ট্যাংরা মাছ ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলুন সর্ষের তেলে। তারপর সেই তেলেই ভেজে তুলুন নুন হলুদ মাখিয়ে ফালি করে কাটা আলু। তারপর যান রান্নার মূল পর্বে। এইবার কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তাতে ফোড়ন দিন বেশ খানিকটা ছেঁচে রাখা রসুন। রসুন খানিকক্ষণ ভাজা ভাজা করে যখন সুগন্ধ বেরোবে তখন তাতে দিয়ে দিন কারি পাতা ও মাথা ছেঁড়া কাঁচা লঙ্কা। সাথে দিন পোস্ত বাটা বেশ খানিকটা। একটু হলুদ যোগ করবেন এবং ভাজা ভাজা করুন পরবর্তী মিনিট দুয়েক। মশলা কষানো হয়েছে, এবার ঢেলে দিন 2 থেকে আড়াই কাপ পরিমাণ জল। জল ফুটে উঠলে প্রথমে ছেড়ে দিন আগে থেকে ভেজে রাখা আলু। আলু ছাড়বার মিনিট 3 মধ্যে ছেড়ে দিন আগে থেকে ভেজে রাখা মাছ। ভালো করে ফুটিয়ে গা মাখা করুন। তারপর নামাবেন ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে। তবে হ্যাঁ, যখন আলু ছাড়বেন তখন স্বাদ অনুযায়ী নুন দিতে কিন্তু ভুলবেন না। মনে রাখবেন, ট্যাংরা মাছ কিন্তু একটু শক্ত মাছ, রান্না হতে সময় লাগে। সেই জন্য মাছ যোগ করবার পর রান্নাটিতে ঢাকা দিতে ভুলবেন না। মাঝারি আঁচ করে আনুন এবং তারপর রান্নাটি হতে দিন পরবর্তী মিনিট 4-5, যাতে মাছ সুসিদ্ধ হয়। শুধু রান্না কেন, ঠাকুরবাড়ির সব কিছুই তো আমাদের পরম ঐতিহ্য। সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার স্বার্থে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে এই রান্নাটি শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগছে আজকের পর্বটি কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করুন। আবারও বলছি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যদি মনে করেন আমাদের এই হেন রান্নাগুলি প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান তাহলে আমাদের নম্বর হলো 6291834357, দেওয়া আছে স্ক্রিনে, নোট করতে ভুলবেন না। এবার
রান্নার শেষ পর্যায়ে ফিরব।